ভয়ঙ্কর তথ্য সামনে এলো। দুদিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে মালতী মুর্মু নামের পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে প্রায় 25 কিলোমিটার দূর জিলিং সেরেং বলে একটা জায়গাতে তিনি 2 মাসের ছোট শিশুকে নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে পড়াচ্ছেন। কিন্তু তার অরিজিনাল সত্যতা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আপনাদেরকে একটি পোস্ট পড়ে শ্রবণ করাচ্ছি। আপনারা অবশ্যই মনের মধ্যে একটু প্রশ্ন করবেন যে কথাগুলো আমি ঠিক বলছি বা পোস্টের মধ্যে ঠিক লেখা আছে কিনা। চলুন শুরু করি। একটা জরুরি কথা আপনার জানা দরকার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। এক সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার অযোধ্যা পাহাড়ের জিলিং সেরেং গ্রামে গিয়ে ভিডিও বানিয়েছেন যেখানে দেখা যাচ্ছে মালতী মুর্মু নামের এক মহিলা কোলে বাচ্চা নিয়ে বিনা পয়সায় বাচ্চাদের পড়াচ্ছেন। ভিডিওটি এক সংগ্রামী মায়ের লড়াই হিসাবে ভাইরাল হয়েছে এবং মানুষ সেটা না যাচাই করেই শেয়ার করছে। মালতী দিদির কাজ নিঃসন্দেহে প্রশংসনীয়, তবে প্রশ্ন উঠছে ভিডিওটার সত্যতা ও উদ্দেশ্য নিয়ে। বাস্তবতা কি চলুন শুনি। আমি নিজে জিলিং সেরেং এর পাশের গ্রামের মানুষ। যে মানুষটা পোস্ট করেছে সেই মানুষটার নাম হচ্ছে অক্ষয় ভগত। এই দাদাটা কি করে না, সাইকেলে করে দেশ বিদেশে ভ্রমণ করে। তার পেজের স্ক্রিনশটও আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম, আর যে পোস্টটা আমি পড়ছি তার লিঙ্কও আমি কমেন্ট বক্সে দিয়ে দেব, কারণ আমি প্রমাণ ছাড়া কিন্তু কথা বলি না। বাস্তবতা কি চলুন শুনি। আমি নিজে জিলিং সেরেং এর পাশের গ্রামের মানুষ। সেই গ্রামের মানুষজন আমাদের গ্রামে প্রতিদিন আসেন, আমাদের হাটে কাঠ বিক্রি করেন, দরকারি সামগ্রী নেন এবং ফেরত যান। এমনকি তাদের ভোট কেন্দ্রও আমাদের নিজ গ্রাম বুকাডি। গ্রামটার নাম হচ্ছে বুকাডি। জিলিং সেরেং এর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এ কথা অনেকেই জানেন না। মানে আমরা যে ভিডিওটা দেখলাম সেখানে দেখতে পেলাম যে মালতী মুর্মু দিদি যে পড়াচ্ছে, আমরা এমন ভাবে দেখতে পেলাম যে সেখানে কোনো বিদ্যালয় নাই, কোনো পড়াশোনার কোনো উপকরণ আজ পর্যন্ত কেউ পাঠায়নি, পৌঁছায়নি। কিন্তু সেখানে একটা সরকারি বিদ্যালয় কিন্তু আছে, এটা কিন্তু কেউ জানে না। সেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু রয়েছে, এই কথা অনেকেই জানেন না। তাহলে প্রশ্ন হচ্ছে, যেখানে সরকারি স্কুল আছে, মিড ডে মিল দেওয়া হয়, সেখানে নতুন বেসরকারি স্কুল গড়ে তোলার প্রয়োজন পড়লো কেন? মালতী দিদি বলছেন তিনি একা হাতে স্কুল চালাচ্ছেন, কেউ সাহায্য করেনি। অথচ ভিডিওতে দেখা যাচ্ছে বাচ্চাদের পোশাকে একটি এনজিওর লোগো রয়েছে। তারা মিড ডে মিল, ইউনিফর্ম, বাসনপত্র, এমনকি ঘর তৈরির খরচও দিয়েছে। এটা কিন্তু সত্যি যে ঘরটা তৈরি হয়েছে, সেখানে মালতী দিদি বলছে যে আমাদেরই জায়গা, আমাদেরই ঘর, কিন্তু তৈরি কিন্তু অন্যজন করিয়েছেন। তারও প্রমাণ এই স্ক্রিনের মধ্যে ছবিটা দেখুন আপনারা। তাহলে এই তথ্যগুলো আড়াল করে শুধু আমি একা কোনো সাহায্য পাইনি, এই স্ক্রিপ্ট কেন বানানো হলো? ভিডিও স্ক্রিপ্টেড, ভিউ আর টাকার লোভে বানানো। ভিডিওতে মালতী দিদিকে কোলে বাচ্চা নিয়ে দাঁড় করানো হয়েছে, বলা হয়েছে কেউ টাকা দেয় না, আমি একা লড়ছি, যেন আরো সাহায্য আসে, ভিডিও ভাইরাল হয় এবং ক্রিয়েটার ভিউ ও টাকা বাড়ে। কিন্তু বাস্তবে এই ভিডিওর মাধ্যমে মানুষকে আবেগে ফেলে ভুল পথে চালিত করা হচ্ছে। এই ধরনের হাফ সত্য ভিডিওর ফলে যারা সত্যি সমাজসেবা করছেন তাদের বিশ্বাসযোগ্যতা কমে যায়। এনজিওর উদ্দেশ্য কি? যদি সরকারি স্কুলে সব সুবিধা থাকে তাহলে কেন পাশে আরেকটি বেসরকারি স্কুল খুলে আবার মিড ডে মিল চালানো হচ্ছে? 10 টাকা তুলে 2 টাকা খরচ করে বাকি 8 টাকা আত্মসাৎ। এটা কি সেই ধান্দার অংশ? আজ পুরুলিয়া একটা ব্র্যান্ড, সত্যি। কিন্তু পুরুলিয়াতে আমার অনেক রিলেটিভ আছে। পুরুলিয়ার মানুষজন অত গরিব একদম যে খেতে পায় না সেই রকম সংখ্যা খুব কমই আছে। দরিদ্র অসহায়তা দেখিয়ে অনুদানের নামে অর্থ তুলতে সুবিধা হয়। পুরুলিয়াকে দয়ার পাত্র বানানো কেন? পুজো আসছে, দেখবেন অনেকেই পুরনো জামা কাপড়, খাবার নিয়ে দান করতে আসবে। কেউ কেউ টাকা তুলবে পুরুলিয়ার জন্য, কিন্তু তারাই হাওড়া বা কলকাতার ফুটপাতের মানুষদের দিকে তাকাবে না। কথাটি কিন্তু দারুণ লিখেছেন। এটা একটি লোক দেখানো সহানুভূতি ব্যবসা, যাতে লাভ হয় সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি আর কিছু এনজিওর।
আমার অনুরোধ, যাচাই করুন, প্রশ্ন করুন। পুরুলিয়ার মানুষকে দয়ার পাত্র বানিয়ে কেউ পকেট ভরবে আর আমরা চুপ থাকবো, এটা চলতে পারে না। সরকারি স্কুল যদি সমস্যা থাকে সরকারকে বলুন, আন্দোলন করুন, কিন্তু হাফ সত্য দিয়ে মানুষকে ভুল পথে চালাবেন না। আমার বাড়ি থেকে জিলিং সেরেন খুব কাছে, আমি নিজে ওই ভিডিও বানাতে পারতাম, কিন্তু এখন আমি রাশিয়াতে আছি। ওই যে কিছুক্ষণ আগে বললাম, এই ভাইটা কি করে না, সাইকেলে ভ্রমণ করে, তার ভিডিও দেখলাম কয়েকটা, আমি খুব ভালো লাগলো আমার, আপনারাও দেখবেন। তাই পুরুলিয়ার সত্যিকারের ক্রিয়েটারদের বলছি, সত্যকে তুলে ধরো, মুখোশ খুলে দাও। শেষ কথা, প্রশ্ন করুন, রাজা তোর কাপড় কোথায়? এই সস্তা সমাজ সেবার মুখোশ খুলে দিন, আগে যাচাই করুন, তারপর দান করুন। কারণ আপনার কষ্টের টাকা যদি কারো বিদেশে ঘোরা, গাড়ি কেনা বা বান্ধবীর সঙ্গে দীঘা যাওয়ার পেছনে খরচ হয়, তাহলে আপনি নিজেই তার দোষের হয়ে উঠবেন। সবাই পোস্টটা শেয়ার করে এই সত্য তুলে ধরুন। অক্ষয় ভগত, গ্রাম বুরোদা, বাঘমুন্ডি, সাইকেলে বিশ্ব ভ্রমণকারী। আপনাদেরকে স্ক্রিনের মধ্যে তার পেজের আমি লিঙ্কটাও দিয়ে দিব। আর আপনারা তো সবকিছু শুনতে পেলেনই, আপনারা নিজের মনকে প্রশ্ন করুন, যেখানে সরকারি স্কুল আছে সেখানে বেসরকারি স্কুল, আর এত সত্যি মিথ্যা মিশ্রিত কেন কথা? যেটা সত্যি সেটা সত্যি। অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।